হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ইঞ্জিনিয়ার বাবু চৌধুরী ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে ব্রাদার KE 430 SS-05 এবং BE 438 SS এই মনিটরটার কিভাবে কেসার হোম পজিশন করতে হয় প্রোগ্রাম থেকে, সেটা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটা কেউ টানাটানি করবেন না, আশা করি পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখলে তাহলে কেসার হোম পজিশন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তার আগে একটা কথা বলি না, আমি কিন্তু বারটেক মেশিন দিয়ে প্রোগ্রামটা দেখাচ্ছি। এটা কিন্তু বারটেক এবং বাটং দুইটা মেশিনের মধ্যে সেম ভাবে সেম প্রোগ্রাম থেকে কিন্তু আপনারা কেসার পজিশন করতে পারবেন। ওকে, তো সর্বপ্রথম আমাদের সেটিং এ ঢুকতে হবে। মনিটরের সেটিং বাটনের চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ারটিকে অন করতে হবে। অন করলে আমরা সেটিং এ চলে যাব, একটু ওয়েট করা লাগতে পারে। ওকে, সেটিং এ আসার পরে আমাদের ডিসপ্লেতে থাকা যে ডাউন বাটনটা আছে এটার মধ্যে একটা চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে দেখবেন যে মাঝখানে যে প্রোগ্রামটা আছে হোম পজিশন অ্যাডজাস্টমেন্ট, এটার মধ্যে একটা চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রোগ্রামের মধ্যে নিয়ে আসবে। এখানে দেখতে পাবেন যে এক্স মোটর, ওয়াই মোটর এবং ওয়ার্ড ক্লাম মোটর। ঠিক আছে, তো আমরা আজকে কাজ করব এক্স মোটর এবং ওয়াই মোটর নিয়ে। এখন আসি এক্স মোটর। এক্স মোটরের কাজ হলো আপনার ওয়ার্ড ক্লাম যে কেসারটা আছে কেসারটাকে ডাইনে এবং বামে নেওয়া। তার মানে এক্স মোটর থেকে যদি আপনারা কম বেশ করেন, কম বেশ করার কারণে আপনাদের ওয়ার্ড ক্লাম ফিটটা যেটা কেসার আছে কেসারটা ডাইনে এবং বামে যাবে। ওকে, এখন আসেন ওয়াই মোটর। ওয়াই মোটর থেকে যদি আপনি কম বেশ করে দেন তাহলে আপনার ওয়ার্ড ক্লাম সেটটা যেটাকে কেসার বলা হয়, কেসারটা সামনে এবং পিছনে নিতে পারবেন আপনি ইচ্ছা মতো। সেখান থেকে যদি কম বেশ করে দেন তাহলে আপনার মন মতো কেসারটাকে সামনে এবং পিছনে নিতে পারবেন। ওকে, এখন আসেন প্র্যাকটিক্যালি এই মেশিনটাকে হোম পজিশন করা যাক। আমরা যদি কেসারটাকে ডাইনে এবং বামে নিতে হয় তাহলে এক্স স্কেলের উপরে একটা চাপ দেবো। চাপ দেওয়ার পরে ডিসপ্লেতে থাকা টিক চিহ্নের মধ্যে একটা চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে অটোমেটিক একটা ফিডের পজিশন নিয়ে নেবে। ওকে, তারপর আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী প্লাস এবং মাইনাস বাটন দিয়ে আমাদের কেসারটাকে 100% পজিশনে নিয়ে নিব। ঠিক আছে, কেসারের পজিশন নেওয়া হয়ে গেলে ডিসপ্লেতে থাকা টিক চিহ্নের মধ্যে একটা চাপ দেবো। চাপ দেওয়ার পরে আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার সাথে সাথে আমাদের প্রোগ্রামটি সেভ হয়ে যাবে। ওকে, এখন আসেন ওয়াই স্কেল। ওয়াই স্কেলের মধ্যে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে ডিসপ্লেতে থাকা টিক চিহ্নের মধ্যে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি হোম পজিশন নিয়ে নেবে। নেওয়ার পরে ঠিক আগের মতনই প্লাস এবং মাইনাস বাটন দিয়ে এটাকে সামনে এবং পিছনে যতটুকু নেওয়ার দরকার আপনার প্রয়োজন মাফিক এটা নিয়ে নেবেন। ঠিক আছে, ওয়াই স্কেলের পজিশন নেওয়া হয়ে গেলে ডিসপ্লেতে থাকা টিক চিহ্নের মধ্যে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে তারপর আবার ওকেতে চাপ দিবেন। ওকেতে চাপ দেওয়ার পরে পজিশনটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। ঠিক আছে, তারপর সবকিছু ওকে থাকার পরে ব্যাগে আসবেন। ব্যাগে এসে মেশিনের পাওয়ারটিকে অফ করে দিবেন। অফ করে দিয়ে আবার অন করে তারপর আবার রেডি করে মেশিনটাকে কাজ করতে থাকবেন। ওকে, পুনরায় মেশিনের পাওয়ার দেওয়ার পরে বাটন লাগানোর পরে যদি আপনারা টেস্ট প্রোগ্রামে যান, টেস্ট প্রোগ্রামে যায় যদি দেখেন যে বাটনের পজিশনটা আর একটু কম বেশ করতে হবে তাহলে ঠিক একইভাবে ওই প্রোগ্রামে চলে যাবেন। যাওয়ার পরে এক্স স্কেল ওয়াই স্কেল থেকে আবার পজিশন করবেন। পজিশন করা শেষ হয়ে গেলে ঠিক আগের মতন করে আবার সেভ করবেন। সেভ করার পরে বের হয়ে যাবেন। বের হয়ে আবার অটোমেটিক্যালি কাজ করতে থাকবেন। ঠিক আছে, ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি কারো বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।